আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইফতার স্পেশাল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ড্রামস্টিক রেসিপি। চিকেন ড্রামস্টিক রেসিপি আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। চিকেন ড্রামস্টিক রেসিপি আমার মনে হয় বাচ্চাদের খুবই ফেভারিট একটা আইটেম। আর এই পছন্দের আইটেমটা যদি থাকে ইফতারের টেবিলে তাহলে তো আর কোনো কথাই নেই। বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে, সেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে আসলে 1 টিস্পুন তেল অ্যাড করে দিচ্ছি। এরপর 7 পিস চিকেনের লেগ পিস অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অ্যাড করে দিয়েছি। চিকেনের সাথে 1 টিস্পুন রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। চিকেনটা কালার চেঞ্জ হয়ে আসার পর আমি 1 টিস্পুন লবণ অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে 1 টিস্পুন ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। তারপর চিকেনটাকে একটু ভেজে নেওয়ার পর আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর চিকেনটাকে একটু নেড়ে বলক আসার পর আমি ঢাকনি দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানি শুকিয়ে আসে। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। চিকেনের পানিটা শুকিয়ে আসার পর আমি চুলাটা অফ করে দিয়ে চিকেনটাকে ঠান্ডা করে নেব। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। চিকেনগুলা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাড় থেকে চিকেনগুলাকে আলাদা করে নিচ্ছি। হাড় থেকে মাংসগুলা এইভাবে আলাদা করে আমি হাড়টাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইবার এই চিকেনগুলাকে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য ঠিক চিকেনগুলাকে এইরকম ছোট ছোট করে নিতে হবে। এইবার একটা বাটিতে 2টা মিডিয়াম সাইজ বয়েল আলু নিয়ে নিচ্ছি। আলুগুলাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলা ম্যাশ করা হয়ে গেলে এখন অ্যাড করে দিব চিকেনগুলা সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ অ্যাড করেছিলাম, তাই এখন লবণটা আমি বুঝে অ্যাড করে দেব। আর সাথে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এইবার আমি সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের মিক্সারটাকে 7 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমার চিকেন ড্রামস্টিক বানাতে হবে 7 পিস। এখন একটা ভাগ আমি হাতে নিয়ে নিয়েছি। 2 হাতে তালু দিয়ে একটু চেপে আমি মাঝখানে হাড়টা দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি চিজ। আপনাদের হাতের কাছে চিজ না থাকলে আপনারা অ্যাড নাও করতে পারেন, তবে চিজটা দিলে খেতে খুব বেশি ভালো লাগে। চিজটা দিয়ে দেওয়ার পর এখন চারিপাশ থেকে মুড়িয়ে এটাকে ড্রামস্টিকের শেপ দিয়ে নিতে হবে। তো এখানে আমার একটা ড্রামস্টিক রেডি হয়ে গিয়েছে। এখন আমার ছেলে একটা ড্রামস্টিক তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। সেম প্রসেসে আমি যেভাবে তৈরি করেছিলাম, আমার ছেলেও একবার চিকেন নিয়ে একটু হাত দিয়ে স্প্রেড করে মাঝখানে হাড় এবং চিজ দিয়ে চারিপাশ থেকে মুড়িয়ে রাউন্ড শেপ চিকেনের পিসটা দেখতে যেরকম ছিল সেইভাবে চিকেনের পিসের মতো ড্রামস্টিক তৈরি করে দেখিয়ে দিচ্ছে। তো আমরা মা ছেলে মিলে সবগুলো ড্রামস্টিক তৈরি করে ফেলেছি। এখন একটা ড্রামস্টিক নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কুট করে নিচ্ছি। কুট করা হয়ে গেলে এক্সেস ময়দাটা ফেলে দিয়ে এখন আমি ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ড্রামস্টিকটাকে ডিপ করে নিচ্ছি। এখন চিকেন ড্রামস্টিকটাকে ব্রেড গামের মধ্যে দিয়ে ভালোভাবে কুট করে নেব। তো ব্রেড গামের মধ্যে আমার একটা ড্রামস্টিক কুট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আরেকটা ড্রামস্টিক আমি আপনাদেরকে কুট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমের মধ্যে ডিপ করে এরপর ব্রেড গামের মধ্যে কুট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিয়েছি।
এখন সরাসরি গরম তেলের মধ্যে আমি ড্রামস্টিকগুলোকে আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে আমি ড্রামস্টিকগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। চিকেন আর আলু যেহেতু সিদ্ধ করা ছিল, আমার এগুলাকে বেশিক্ষণ ফ্রাই করতে হবে না। ড্রামস্টিকগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো এরই মাঝে আমাদের চিকেন ড্রামস্টিকগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলা ড্রামস্টিককে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতারের জন্য খুবই লোভনীয় একদম মজার একটা আইটেম। চিকেন ড্রামস্টিকগুলা দেখতে যতটা ভালো লাগে, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি হয়। আমি আপনাদেরকে একটা চিকেন ড্রামস্টিক ভেঙে দেখাচ্ছি। চিজ দেওয়ার কারণে এই ড্রামস্টিকটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। চিকেন ড্রামস্টিকগুলা আমি সার্ভ করে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই উইথ টমেটো সসের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।